মানুষ আমরা যারা, আমরা অন্যান্য যে কোনো প্রাণীর থেকে অনেকাংশে আমরা দুর্বল। এটা আমরা একটু বিশ্লেষণ করলেই বুঝতে পারি। আমাদের বাড়িতে যে মুরগির বাচ্চাগুলি উঠে ডিম থেকে বেরিয়ে সে নিজে নিজেই তৎক্ষণাৎ খুদ দিলে খেতে শুরু করতে পারে। এই খুদগুলো কত শক্ত, চালের ছোট্ট ছোট্ট অংশ কত শক্ত। হাঁসগুলি যখন হওয়ার পরে পুকুরে সাঁতার কাটতে শুরু করে, গরুর বাছুর হওয়ার পরে 3, 4, 5, 7 দিন এমন দৌড়াদৌড়ি করে মানুষজন ভয় পায় তার দৌড়াদৌড়ি দেখলে। এমন ধরনের দৌড়াদৌড়ি করে তারা। পৃথিবীতে আপনার আমার থেকে চোখ দিয়ে অনেক ভালো দেখে এরকম প্রচুর প্রাণী আছে। রাত্রেবেলা আপনার আমার বাড়ির বিড়াল সে ইঁদুর খুঁজে, তেলাপোকা খুঁজে ধরে খেয়ে ফেলে, কিন্তু আমি কিছুই দেখতে পাই না। রাত্রেবেলার দৃষ্টি তার রয়েছে। কান দিয়ে একটা বাঘ এত দূর পর্যন্ত তার শব্দ শুনতে পারে যেটা মানুষ কল্পনাও করতে পারে না, অথচ সে নির্বিঘ্নে একটা নির্ধারিত ডেসিবেল পর্যন্ত সে এই ফ্রিকোয়েন্সি কানের মধ্যে নিতে পারে। তাহলে বোঝা যায় পৃথিবীতে মানুষ, মানবীয় যে সকল গুণাবলী এইগুলার বাহ্যরূপে দেখা যায় মানুষ আসলে অন্যান্য প্রাণীর থেকে দুর্বল। কিন্তু এই মানুষকে আল্লাহ রাব্বুল আমিন এমন কতগুলো যোগ্যতা এক্সট্রাঅর্ডিনারি দিয়েছেন যেটার দ্বারা মানুষ আবার সকলের উপরে কর্তৃত্ব করতে পারে, সকল কিছুকে তার করায়ত্ত করতে পারে। বাঘের যতই শক্তি হোক আর যতই কান দিয়ে শুনুক, চিড়িয়াখানার মধ্যে বেঁধে মানুষই তাকে রেখেছে, ঠিক কিনা? সুতরাং প্রিয় ভাইয়েরা, এই যে মানুষকে আল্লাহ রাব্বুল আমিন একটা ব্রেন দিলেন, একটা বুদ্ধি দিলেন, যেটা দেশে চিন্তা করে গবেষণা করে কিভাবে বাঘকে কবজায় ফেলতে হবে, কেমনে বিড়ালকে পোষ মানাতে হবে, কেমনে তেলাপোকাকে দেখতে না পাই কিন্তু কোন ঔষধ দিয়ে তারে মেরে ফেলতে হবে, এই যে জ্ঞান ও বিজ্ঞান দিলেন মানুষের জন্য, যে বুদ্ধি দিলেন মানুষকে, এটার দ্বারা সকল সৃষ্টির উপরে আল্লাহ রাব্বুল আমিন শ্রেষ্ঠত্ব দান করেছেন। সুবহানাল্লাহ। কিন্তু এই পৃথিবীতে মানুষ শ্রেষ্ঠত্ব পেলেই সে যে শক্তিশালী হয়ে গেছে, ইসলাম এইটা বলে না। বরং মানুষের শক্তিশালী হওয়ার জন্য একটা মোরাল, মানুষের একটা নৈতিক, মানুষের একটা সম্পদ আছে, যে সম্পদ সে যদি আহরণ করতে পারে, কোরআন সুন্নাহ বলছে সে তাহলে প্রকৃত শক্তিশালী হয়ে যেতে পারে, প্রকৃত শক্তিশালী মানুষ হতে পারে। ওই মানুষগুলার শক্তি এমন হতে পারে 1000 জন তার সামনে আসতে পারে, নিজেরা সংখ্যায় মাত্র 300-313 জন হতে পারে, তাদের ওই শক্তির বলে তারা পৃথিবীর যে কোনো শক্তিকে পরাজিত করতে পারে, ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা, সুতরাং আজকে আমরা দেখব কোরআন সুন্নাহর আলোকে প্রকৃত শক্তিশালী মানুষকে এবং কিভাবে আমরা হতে পারি। প্রথমে আপনাদের কাছে আজকে সূরা ইউনূস থেকে 83 থেকে 85 নম্বরে 3টি আয়াতে কারিমা আপনাদের কাছে তেলাওয়াত করেছি। এই 3টি আয়াতে কারিমা বুঝেই আমরা এরপরে আমাদের সামনের কথার দিকে ইনশাআল্লাহ আগাবো। প্রিয় ভাইয়েরা, এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মূলত মূসা আলাইহিস সালাম আর ফেরাউনের কথা বলেছেন। প্রথমে একটু বুঝতে হবে, বনি ইসরাইল হচ্ছে মূসা আলাইহিস সালামের কওম, আর ফেরাউন বনি ইসরাইলের সময়ে কিন্তু বনি ইসরাইল সম্প্রদায়ের মধ্যে থেকে সে ছিল না। বনি ইসরাইল সব সময় তারা কামনা করত যে আমরা যে এখন দুর্ভোগের মধ্যে আছি, ফেরাউন আমাদেরকে যে কষ্ট দেয়, আমাদেরকে করাল গ্রাসের মধ্যে নিয়ে গেছে, সে যে সীমা অতিক্রম করে চলে গেছে, শক্তিতে দাপটে এত বেশি যে সে এখন ন্যায়ের সীমাকে অতিক্রম করেছে, আমাদের মাঝে একজন নবী আসবেন, একজন রসুল আসবেন, তিনি আমাদের ত্রাণকর্তা হবেন, তিনি আমাদেরকে উদ্ধার করবেন। এটা সব সময় বনি ইসরাইলরা মনে মনে ভাবত। কোরআন আমাদেরকে সেদিকে ইঙ্গিত করে। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ফামা আমানা লিমূসা ইল্লা যুররিয়াতুম মিন কওমিহি আলা খাউফিম মিন ফিরআউন ওয়া মালাইহিম আইয়াফতিনাহুম। আল্লাহ বলছেন, ও দুনিয়ার মানুষ, ভালো করে খেয়াল করে দেখো, মূসা আলাইহিস সালামকে যখন দুনিয়ার বুকে প্রেরণ করে দেওয়া হলো, ফামা আমানা লিমূসা, মূসার প্রতি খুব বেশি সংখ্যক মানুষ ঈমান আনে নাই। অল্প কতক মানুষ মূসা যে দাওয়াত দিয়ে এসেছিলেন, মূসা যে ইসলাম নিয়ে এসেছিলেন, মূসা যে আল্লাহর পথে ডাকতে শুরু করলেন, আল্লাহ বলছেন অল্প কতকজন ছাড়া বেশি মানুষ ঈমান আনে নাই। ইল্লা যুররিয়াতুম মিন কওমিহি, কেবলমাত্র তার কওমের মধ্যে থেকে কতকগুলা যুবক, কতকগুলা কেবল কৈশোর পারানো তারুণ্য দীপ্ত কতকগুলা মানুষ ঈমান এনেছিল। মুফাসসিররা ব্যাখ্যা করছেন এই জায়গাতে দুইটা শব্দের,
একটা হচ্ছে যুররিয়া, আরেকটা হচ্ছে কওমিহি। আল্লাহ যে বললেন তার কওম থেকে কতগুলা যুবক মানুষ ঈমান গ্রহণ করেছিল, মুফাসসিররা বলছেন এই কওমিহি এই হা জমিরের মাত্রাটা কোন দিকে, এটা কি ফেরাউনের সম্প্রদায় থেকে নাকি মুসার সম্প্রদায়? মুফাসসিরদের দুই দলের এক দল স্ট্রং ব্যাখ্যা দিচ্ছেন না না না, মুসা আলাইহিস সালামের সাথে যারা বনি ইসরাইল ছিল তাদের মধ্যে থেকে কারুন ছাড়া সবাই তো মুসাকে আগেই মনে করতো যে আমাদের একজন ত্রাণকর্তা আসবেন, নবী আসবেন, তার হাতে বায়াত হতে হবে। আল্লাহ এর দ্বারা এই হার জমিরের দ্বারা মূলত ফেরাউনের দিকে ইঙ্গিত করেছেন। ফেরাউনের ভয়ে, ফেরাউনের শাস্তির ভয়ে ফেরাউন সম্প্রদায়ের মধ্যে থেকে খুব অল্প সংখ্যক মানুষ ঈমান এনেছিল। মুফাসসিররা বলছেন সেই মানুষগুলা কারা ছিল? যুররিয়া। যুররিয়া মানে বংশধর, পরিবার পরিজন। মুফাসসিররা একমত হয়ে ব্যাখ্যা করছেন ফেরাউনের রক্তচক্ষুকে উপেক্ষা করে মুসা আলাইহিস সালামের সাথে যে কয়জন মানুষ যোগ দিয়েছিল তারা বৃদ্ধ ছিল না, বয়স্ক মানুষ ছিল না, তারা তারুণ্যদীপ্ত ঈমানদার যুবক শ্রেণী ছিল। আল্লাহ রাব্বুল আমিন বলছেন ইল্লা যুররিয়াতুম মিন কওমিহি আলা খাউফিম মিন ফিরআউন ওয়া মালাইহিম আন ইফতিনাহুম। ঈমান তো তারা এনেই ফেলতো, কিন্তু ফেরাউনের ভয়ে অল্প কতকগুলা যুবক কেবল ঈমান আনলো, অল্প কতকগুলা তরুণ কেবল ঈমান আনলো। কারণ তারা জানতো যদি ঈমান এনে ফেলি আর ফেরাউন যদি জেনে ফেলে আমাদের কপালে বিপদ আর বিপদ, এই বিপদের কোনো শেষ নাই। এই জন্য তারা ভয়ে ভয়ে, যারা ভয়কে জয় করতে পেরেছিল ওই তরুণদের মধ্যে থেকে কতকগুলা মানুষ ঈমান এনেছিল। আল্লাহ এর পরে বলছেন যে তারা যে ভয় করতো এই ভয়টা কি মূলক নাকি অমূলক? আমার রব্বুল আমিন বলছেন ওয়া ইন্না ফিরআউনা লাআলিন ফিল আরদি ওয়া ইন্নাহু লামিনাল মুসরিফিন। হ্যাঁ, সত্যি সত্যি ফিরআউন কিন্তু সেই সময়ের জন্য একটা পাওয়ার ছিল। আল্লাহ বলছেন লাআল, সে নিশ্চয় সেই সময়ের জন্য একটা পাওয়ার ছিল, অস্বীকার করা যাবে না যে তার দাপট ছিল না। সে রাজত্ব চালাতে যে একটা দাপটের অধিকারী হয়েছিল। আল্লাহ বলছেন তবে ওয়া ইন্নাহু লামিনাল মুসরিফিন, নিশ্চয় সেই ফেরাউন এই ক্ষমতা পেয়ে, দাপট পেয়ে নিশ্চয় সে সীমা লঙ্ঘন করে ফেলেছিল। আমার আল্লাহ রাব্বুল আমিনের পরের আয়াতে কারিমার মধ্যে বলছেন যেই না ফেরাউনের সম্প্রদায়ের কাছে সাইয়্যিদিনা মূসা আলাইহিস সালাম দাওয়াত নিয়ে আসলেন, তিনি বললেন দুনিয়ার বুকে একজন প্রভু আল্লাহ রাব্বুল আলামিন নিজেই যেহেতু আমাদের রব, তিনি আমাদের মাবুদ। দুনিয়ার বুকে কোনো আপ দাবার মাবুদ দাবি করতে পারে না। কোনো দুনিয়ার আপ মাবুদ যদি দাবি করে তার আনুগত্য তো দূরের কথা, তার সাথে ঈমানদারদের সম্পর্ক পর্যন্ত থাকতে পারে না। মূসা আলাইহিস সালাম যারা ঈমান আনলো আর যারা ঈমান আনতে ভয় করছিল তাদেরকে ডাক দিয়ে বললেন ওয়াকালা মূসা ইয়া কওমি ইন কুনতুম আমানতুম বিল্লাহি ফাআলাইহি তাওয়াক্কালু ইন কুনতুম মুসলিমিন। আল্লাহ রাব্বুল আমিনের পয়গম্বর সাইয়্যিদিনা মূসা ডাক দিলেন। ভালো করে খেয়াল করেন মূসা কোন দিকে ডাক দিচ্ছেন। মূসা আলাইহিস সালাম তাদেরকে কোন মহাবিপদ, মহাপরাক্রমশালী, সেই সময়ের সবচেয়ে শক্তিধর, যা ইচ্ছা তাই জমিনের উপরে করে এই রকম একজন সেই রাজা ধীরাজ নিজেকে দাবি করে বসেছে নিজেকে। আল্লাহ রাব্বুল আমিন বলছেন মূসা সাহস করে তার কওমকে বলছে ইয়া কওমি ইন কুনতুম আমানতুম বিল্লাহ। দুনিয়ায় যতই সে প্রভুত্ব দাবি করুক, যতই সে ক্ষমতার বড়াই দেখাক, তোমরা যদি আল্লাহর প্রতি ঈমান আনো, আল্লাহর প্রতি বিশ্বাস করো, ইন কুনতুম আমানতুম বিল্লাহ, যদি তোমরা প্রকৃতই আল্লাহর প্রতি বিশ্বাস করো, আমি তোমাদেরকে বলছি ফাআলাইহি তাওয়াক্কালু, অবশ্যই অবশ্যই সেই মহান রবের উপরে তোমরা তাওয়াক্কুল করো। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আমিনের নবী বলছেন ইন কুনতুম মুসলিমিন, যদি তোমরা প্রকৃতই আল্লাহর কাছে সারেন্ডার করে থাকো, তোমার মাথাকে যদি তোমার রবের কাছে হালাই দিয়ে থাকো, যদি ঈমানদার হও,
যদি প্রকৃত শক্তি অর্জন করতে চাও, আমি মুসা তোমাদেরকে বললাম ঈমান আনার দাবি ঠুনকো হয়ে যাবে। যদি ঈমানের দাবিতে পূর্ণতা দিতে চাও, ফেরাউনকে নয় আল্লাহর উপরে তুমি ভরসা করো। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মুসা যেই না এই কথা বললেন, ইন্নাল হামদালিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان سيدنا وحبيبنا وطبيب قلوبنا محمد الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا. فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فما آمن لموسى إلا ذرية من قومه على خوف من فرعون وملئهم أن يفتنهم وإن فرعون لعال في الأرض وإنه لمن المسرفين. وقال موسى يا قوم إن كنتم آمنتم بالله فعليه توكلوا إن كنتم مسلمين. فقالوا على الله توكلنا ربنا لا تجعلنا فتنة للقوم الظالمين. وقال الله سبحانه وتعالى آمرا ومخبرا للمؤمنين والمؤمنات إلى يوم القيامة إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, দয়াময় মেহেরবান মাহবুদ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরগুজার হচ্ছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সাইয়্যিদুল আইয়াম জুমার দিনে সাইয়্যিদুল মাকান আল্লাহ রাব্বুল আলামিনের ঘরে পৃথিবীর সবচেয়ে দামি সৃষ্টি মানুষ, তার মাঝে সবচেয়ে মূল্যবান দৌলতে ঈমান দান করে আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া সুস্থতার জিন্দেগিতে আজকে আল্লাহ রাব্বুল আলামিনের কথা শোনার জন্য মন মানসিকতা দিয়ে আগে ভাগে আসার বসার তৌফিক যোগ্যতা দান করেছেন।
সেই রব্বুল আলামিনের কাছে তাঁর ওই শিখানো বাক্যে বুলন্দ আওয়াজে আনন্দ চিত্তে সকলে পড়ছি কালিমাতুশ শুকর আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম বর্ষিত হোক মানবতার মহান মুক্তির দূত আকায়ে নামদার তাজেদারে মদিনা, যিনি আমাদেরকে শিখিয়েছেন সর্বোত্তমভাবে কিভাবে আল্লাহর প্রশংসা করতে হয়। তিনি আপনার আমার প্রিয় রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আজকের জুমা পূর্ব এই সংক্ষিপ্ত অধিবেশনে আমরা সংক্ষিপ্ত সময়ে একটি বিষয়ের উপরে কথা শোনার এবং বোঝার চেষ্টা করব। সেটা হচ্ছে প্রকৃত শক্তিশালী মানুষকে এবং কিভাবে একজন মানুষ প্রকৃত শক্তিশালী হতে পারে, কোরআন সুন্নাহ তাকে কি পাথেয় দিয়েছে। সুতরাং আজকে আমাদের সংক্ষিপ্ত সময়ের আলোচনা যে প্রকৃত শক্তিশালী মানুষ আসলে কে, কিভাবে সে হয়। প্রিয় ভাইয়েরা, কথা বলার অপেক্ষা রাখে না যে পৃথিবীতে মানুষ আমরা অন্যান্য যে কোনো প্রাণীর থেকে অনেকাংশে আমরা দুর্বল। এটা আমরা একটু বিশ্লেষণ করলেই বুঝতে পারি। আমাদের বাড়িতে যে মুরগির বাচ্চাগুলি উঠে ডিম থেকে বেরিয়ে সে নিজেই তৎক্ষণাৎ খুদ দিলে খেতে শুরু করতে পারে। এই খুদগুলো কত শক্ত, চালের ছোট্ট ছোট্ট অংশ কত শক্ত। হাঁসগুলি যখন হওয়ার পরে পুকুরে সাঁতার কাটতে শুরু করে, গরুর বাছুর হওয়ার পরে 3, 4, 5, 7 দিন এমন দৌড়াদৌড়ি করে মানুষজন ভয় পায় তার দৌড়াদৌড়ি দেখলে। এমন ধরনের দৌড়াদৌড়ি করে তারা। পৃথিবীতে আপনার আমার থেকে চোখ দিয়ে অনেক ভালো দেখে এরকম প্রচুর প্রাণী আছে। রাত্রেবেলা আপনার আমার বাড়ির বিড়াল সে ইঁদুর খুঁজে তেলাপোকা খুঁজে ধরে খেয়ে ফেলে, কিন্তু আমি কিছুই দেখতে পাই না। রাত্রেবেলার দৃষ্টি তার রয়েছে। কান দিয়ে একটা বাঘ এত দূর পর্যন্ত তার শব্দ শুনতে পারে যেটা মানুষ কল্পনাও করতে পারে না, অথচ সে নির্বিঘ্নে একটা নির্ধারিত ডেসিবেল পর্যন্ত সে এই ফ্রিকোয়েন্সি কানের মধ্যে নিতে পারে। তাহলে বোঝা যায় পৃথিবীতে মানবীয় যে সকল গুণাবলী এইগুলার বাহ্যরূপে দেখা যায় মানুষ আসলে অন্যান্য প্রাণীর থেকে দুর্বল। কিন্তু এই মানুষকে আল্লাহ রাব্বুল আমিন এমন কতগুলো যোগ্যতা এক্সট্রাঅর্ডিনারি দিয়েছেন যেটার দ্বারা মানুষ আবার সকলের উপরে কর্তৃত্ব করতে পারে, সকল কিছুকে তার করায়ত্ত করতে পারে। বাঘের যতই শক্তি হোক আর যতই কান দিয়ে শুনুক, চিড়িয়াখানার মধ্যে বেঁধে মানুষই তাকে রেখেছে, ঠিক কিনা? সুতরাং প্রিয় ভাইয়েরা, এই যে মানুষকে আল্লাহ রাব্বুল আমিন একটা ব্রেন দিলেন, একটা বুদ্ধি দিলেন, যেটা দেশে চিন্তা করে গবেষণা করে কিভাবে বাঘকে কবজায় ফেলতে হবে, কেমনে বিড়ালকে পোষ মানাতে হবে, কেমনে তেলাপোকাকে দেখতে না পাই কিন্তু কোন ঔষধ দিয়ে তারে মেরে ফেলতে হবে, এই যে জ্ঞান ও বিজ্ঞান দিলেন মানুষের জন্য, যে বুদ্ধি দিলেন মানুষকে, এটার দ্বারা সকল সৃষ্টির উপরে আল্লাহ রাব্বুল আমিন শ্রেষ্ঠত্ব দান করেছেন। সুবহানাল্লাহ। কিন্তু এই পৃথিবীতে মানুষ শ্রেষ্ঠত্ব পেলেই সে যে শক্তিশালী হয়ে গেছে, ইসলাম এটা বলে না। বরং মানুষের শক্তিশালী হওয়ার জন্য একটা মোরাল, মানুষের একটা নৈতিক, মানুষের একটা সম্পদ আছে, যে সম্পদ সে যদি আহরণ করতে পারে, কোরআন সুন্নাহ বলছে সে তাহলে প্রকৃত শক্তিশালী হয়ে যেতে পারে, প্রকৃত শক্তিশালী মানুষ হতে পারে। ওই মানুষগুলার শক্তি এমন হতে পারে 1000 জন তার সামনে আসতে পারে, নিজেরা সংখ্যায় মাত্র 300-313 জন হতে পারে, তাদের ওই শক্তির বলে তারা পৃথিবীর যে কোনো শক্তিকে পরাজিত করতে পারে, ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা, সুতরাং আজকে আমরা দেখব কোরআন সুন্নাহর আলোকে প্রকৃত শক্তিশালী মানুষকে এবং কিভাবে আমরা হতে পারি। প্রথমে আপনাদের কাছে আজকে সূরা ইউনূস থেকে 83 থেকে 85 নম্বর এই 3টি আয়াতে কারিমা আপনাদের কাছে তেলাওয়াত করেছি। এই 3টি আয়াতে কারিমা বুঝেই আমরা এরপরে আমাদের সামনের কথার দিকে ইনশাআল্লাহ আগাবো। প্রিয় ভাইয়েরা, এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মূলত মূসা আলাইহিস সালাম আর ফেরাউনের কথা বলেছেন। প্রথমে একটু বুঝতে হবে, বনি ইসরাইল হচ্ছে মূসা আলাইহিস সালামের কওম, আর ফেরাউন বনি ইসরাইলের সময়ে কিন্তু বনি ইসরাইল সম্প্রদায়ের মধ্যে থেকে সে ছিল না। বনি ইসরাইল সব সময় তারা কামনা করত যে আমরা যে এখন দুর্ভোগের মধ্যে আছি, ফেরাউন আমাদেরকে যে কষ্ট দেয়, আমাদেরকে করাল গ্রাসের মধ্যে নিয়ে গেছে, সে যে সীমা অতিক্রম করে চলে গেছে, শক্তিতে দাপটে এত বেশি যে সে এখন ন্যায়ের সীমাকে অতিক্রম করেছে, আমাদের মাঝে একজন নবী আসবেন, একজন রসুল আসবেন, তিনি আমাদের ত্রাণকর্তা হবেন, তিনি আমাদেরকে উদ্ধার করবেন। এটা সব সময় বনি ইসরাইলরা মনে মনে ভাবত। কোরআন আমাদেরকে সেদিকে ইঙ্গিত করে।
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, فما آمن لموسى إلا ذرية من قومه على خوف من فرعون وملئهم أن يفتنهم। আল্লাহ বলছেন, ও দুনিয়ার মানুষ, ভালো করে খেয়াল করে দেখো, মুসা আলাইহিস সালামকে যখন দুনিয়ার বুকে প্রেরণ করে দেওয়া হলো, ফামা আমানা লিমুসা, মুসার প্রতি খুব বেশি সংখ্যক মানুষ ঈমান আনে নাই। অল্প কতক মানুষ মুসা যে দাওয়াত দিয়ে এসেছিলেন, মুসা যে ইসলাম নিয়ে এসেছিলেন, মুসা যে আল্লাহর পথে ডাকতে শুরু করলেন, আল্লাহ বলছেন অল্প কতকজন ছাড়া বেশি মানুষ ঈমান আনে নাই। ইল্লা যুররিয়াতুম মিন কওমিহি, কেবলমাত্র তার কওমের মধ্যে থেকে কতকগুলা যুবক, কতকগুলা কেবল কৈশোর পারানো তারুণ্য দীপ্ত কতকগুলা মানুষ ঈমান এনেছিল। মুফাসসিররা ব্যাখ্যা করছেন এই জায়গাতে দুইটা শব্দের, একটা হচ্ছে যুররিয়া, আরেকটা হচ্ছে কওমিহি। আল্লাহ যে বললেন তার কওম থেকে কতকগুলা যুবক মানুষ ঈমান গ্রহণ করেছিল, মুফাসসিররা বলছেন এই কওমিহি, এই হা জমিরের মাত্রাটা কোন দিকে? এটা কি ফেরাউনের সম্প্রদায় থেকে নাকি মুসার সম্প্রদায়? মুফাসসিরদের দুই দলের এক দল স্ট্রং ব্যাখ্যা দিচ্ছেন, না না না, মুসা আলাইহিস সালামের সাথে যারা বনি ইসরাইল ছিল তাদের মধ্যে থেকে কারুন ছাড়া সবাই তো মুসাকে আগেই মনে করত যে আমাদের একজন ত্রাণকর্তা আসবেন, নবী আসবেন, তার হাতে বায়াত হতে হবে। আল্লাহ এর দ্বারা, এই হার জমিরের দ্বারা মূলত ফেরাউনের দিকে ইঙ্গিত করেছেন। ফেরাউনের ভয়ে, ফেরাউনের শাস্তির ভয়ে ফেরাউন সম্প্রদায়ের মধ্যে থেকে খুব অল্প সংখ্যক মানুষ ঈমান এনেছিল। মুফাসসিররা বলছেন সেই মানুষগুলা কারা ছিল? যুররিয়া। যুররিয়া মানে বংশধর, পরিবার পরিজন। মুফাসসিররা একমত হয়ে ব্যাখ্যা করছেন ফেরাউনের রক্তচক্ষুকে উপেক্ষা করে মুসা আলাইহিস সালামের সাথে যে কয়জন মানুষ যোগ দিয়েছিল তারা বৃদ্ধ ছিল না, বয়স্ক মানুষ ছিল না, তারা তারুণ্যদীপ্ত ঈমানদার যুবক শ্রেণী ছিল। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ইল্লা যুররিয়াতুম মিন কওমিহি আলা খাউফিন মিন ফিরআউন ওয়া মালাইহিম আন ইফতিনাহুম। ঈমান তো তারা এনেই ফেলতো, কিন্তু ফিরআউনের ভয়ে অল্প কতকগুলা যুবক কেবল ঈমান আনলো, অল্প কতকগুলা তরুণ কেবল ঈমান আনলো। কারণ তারা জানতো যদি ঈমান এনে ফেলি আর ফেরাউন যদি জেনে ফেলে আমাদের কপালে বিপদ আর বিপদ, এই বিপদের কোনো শেষ নাই। এই জন্য তারা ভয়ে ভয়ে, যারা ভয়কে জয় করতে পেরেছিল ওই তরুণদের মধ্যে থেকে কতকগুলা মানুষ ঈমান এনেছিল। আল্লাহ এর পরে বলছেন যে তারা যে ভয় করতো, এই ভয়টা কি মূলক নাকি অমূলক? আমার রব্বুল আমিন বলছেন, ওয়া ইন্না ফিরআউনা লাআলিন ফিল আরদি ওয়া ইন্নাহু লামিনাল মুসরিফিন। হ্যাঁ, সত্যি সত্যি ফিরআউন কিন্তু সেই সময়ের জন্য একটা পাওয়ার ছিল। আল্লাহ বলছেন লাআল, সে নিশ্চয় সেই সময়ের জন্য একটা পাওয়ার ছিল, অস্বীকার করা যাবে না যে তার দাপট ছিল না। সে রাজত্ব চালাতে যে একটা দাপটের অধিকারী হয়েছিল। আল্লাহ বলছেন তবে ওয়া ইন্নাহু লামিনাল মুসরিফিন, নিশ্চয় সেই ফেরাউন এই ক্ষমতা পেয়ে, এই দাপট পেয়ে নিশ্চয় সে সীমা লঙ্ঘন করে ফেলেছিল। আমার আল্লাহ রাব্বুল আমিনের পরের আয়াতে কারিমার মধ্যে বলছেন, যেই না ফেরাউনের সম্প্রদায়ের কাছে সাইয়্যিদিনা মুসা আলাইহিস সালাম দাওয়াত নিয়ে আসলেন, তিনি বললেন দুনিয়ার বুকে একজন প্রভু আল্লাহ রাব্বুল আলামিন নিজেই যেহেতু আমাদের রব, তিনি আমাদের মাবুদ। দুনিয়ার বুকে কোনো আব দাবার মাবুদ দাবি করতে পারে না। কোনো দুনিয়ার আব মাবুদ যদি দাবি করে তার আনুগত্য তো দূরের কথা, তার সাথে ঈমানদারদের সম্পর্ক পর্যন্ত থাকতে পারে না। মুসা আলাইহিস সালাম যারা ঈমান আনলো আর যারা ঈমান আনতে ভয় করছিল তাদেরকে ডাক দিয়ে বললেন, ওয়াকালা মুসা ইয়া কওমি ইন কুনতুম আমানতুম বিল্লাহি ফাআলাইহি তাওয়াক্কালু ইন কুনতুম মুসলিমিন। আল্লাহ রাব্বুল আমিনের পয়গম্বর সাইয়্যিদিনা মুসা ডাক দিলেন। ভালো করে খেয়াল করেন মুসা কোন দিকে ডাক দিচ্ছেন। মুসা আলাইহিস সালাম তাদেরকে কোন মহাবিপদ, মহাপরাক্রমশালী, সেই সময়ের সবচেয়ে শক্তিধর, যা ইচ্ছা তাই জমিনের উপরে করে, এই রকম একজন সেই রাজা ধীরাজ
নিজেকে দাবি করে বসেছে নিজেকে। আল্লাহ রাব্বুল আমিন বলছেন মুসা সাহস করে তার কওমকে বলছে, ইয়া কওমি ইন কুনতুম আমানতুম বিল্লাহ, দুনিয়ায় যতই সে প্রভুত্ব দাবি করুক, যতই সে ক্ষমতার বড়াই দেখাক, তোমরা যদি আল্লাহর প্রতি ঈমান আনো, আল্লাহর প্রতি বিশ্বাস করো, ইন কুনতুম আমানতুম বিল্লাহ, যদি তোমরা প্রকৃতই আল্লাহর প্রতি বিশ্বাস করো, আমি তোমাদেরকে বলছি ফাআলাইহি তাওয়াক্কালু, অবশ্যই অবশ্যই সেই মহান রবের উপরে তোমরা তাওয়াক্কুল করো। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আমিনের নবী বলছেন, ইন কুনতুম মুসলিমিন, যদি তোমরা প্রকৃতই আল্লাহর কাছে সারেন্ডার করে থাকো, তোমার মাথাকে যদি তোমার রবের কাছে হালাই দিয়ে থাকো, যদি ইমানদার হও, যদি প্রকৃত শক্তি অর্জন করতে চাও, আমি মুসা তোমাদেরকে বললাম ঈমান আনার দাবি ঠুনকো হয়ে যাবে। যদি ঈমানের দাবিতে পূর্ণতা দিতে চাও, ফেরাউনকে নয় আল্লাহর উপরে তুমি ভরসা করো। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আমিন বলছেন মুসা যেই নাই কথা বললেন,